শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। অষ্টমীর সকাল, ঝলমলে রোদ আর মণ্ডপে উপচে পড়া ভিড়। এই দিনটার জন্যই যেন সারা বছর অপেক্ষা করে থাকে সকলে। আসলে কেবল মা দুর্গার জন্য নয়, অপেক্ষার কারণটা একটু অন্য, অর্ণবের জন্য। অর্ণব একটু লাজুক, কিন্তু মনে মনে খুব প্রেমিক। পার্থ অর্ণবের বন্ধু, বেশ মজার মানুষ। অর্ণবের বাড়ির পুজোয় একসাথে অঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। কিরে অর্ণব, এখনো পাঞ্জাবির বোতাম খুঁজছিস নাকি? আরে পুজোয় এমন ঢিলেমি দিলে চলে? অঞ্জলিটা কখন দিবি বলতো? আরে কখন এলি? এই আরে ফুলগুলো কোথায়? খুঁজেই তো পাচ্ছি না। হ্যাঁ, তোর চোখ তো এখন ফুলের দিকে নেই বাবা। ফুল খুঁজবে কেন? এদিক ওদিক তাকিয়ে দেখ শ্রেয়া এসেছে কিনা। এই দেখ, একদম বাজে বকবি না। এই চল তো আগে ফুলটা জোগাড় করি। আরে পুরোহিত মশাই এক্ষুনি মন্ত্র বলা শুরু করবেন। আচ্ছা চল। তা নীল শাড়ি পরা সেই ফুলটা যদি না আসে, তাহলে কি আর তোর অঞ্জলি দেওয়া হবে? কি যে বলিস না, চল তো। পুরোহিত মশাই মন্ত্রপাঠ শুরু করলেন। হঠাৎই পার্থর ফিসফিস আওয়াজ। এই দেখ, এসে গেছে তোর স্বপ্নের নীল শাড়ি। উফ কাকা, একবারে পারফেক্ট টাইম। চুপ কর না, মন্ত্রটা বলাকে। অর্ণব ও পার্থ অঞ্জলির লাইনে। একটু পরে শ্রেয়া আর টুম্পা তাদের পাশেই এসে দাঁড়ালো। শ্রেয়া অর্ণবের পাড়ায় থাকে। ছোট থেকেই ওরা একে অপরকে পছন্দ করে, তবে কেউ কাউকে কখনো বলে উঠতে পারেনি। শ্রেয়া চঞ্চল, বুদ্ধিমতী আর অর্ণবকে খ্যাপাতে খুব ভালোবাসে। শ্রেয়ার বন্ধু টুম্পা, সবাই একই পাড়ায় থাকে। মণ্ডপে ঢুকেই শ্রেয়া অর্ণবের পাশে এসে দাঁড়ালো। কি অর্ণবদা, অঞ্জলি দিতে কি এত নার্ভাস কেন? ফুলগুলো মাটিতে ফেলবে নাকি? না না তো, তুই এত দেরি করলি কেন? সবাই এতক্ষণে দুবার অঞ্জলি দিয়ে দিত। আমি তো সময় মতোই এসেছি। টুম্পার শাড়িটা ঠিক করতে যা একটু দেরি। শ্রেয়া, তুই এবার চুপ করবি। অর্ণবদা রাগ করছে। রাগ? অর্ণবদা রাগ করতে জানে নাকি? উনি তো সব সময়, মানে সবসময় কি? স্পষ্ট করে বলবে কিন্তু। সব সময় একটু বোকা বোকা মুখ করে থাকে। আমার ওপর রাগ করাও ওনার পক্ষে সম্ভব না। ঠিক বলেছিস শ্রেয়া, বড্ড লাজুক আমার বন্ধুটা। তোরা দুজনে সত্যি অঞ্জলিটা দিবি নাকি গল্প করবি? মন্ত্রপাঠ চলছে, আর তারপর শঙ্খধ্বনি আরো জোরালো হলো। অঞ্জলি শেষে চারজন এক পাশে এসেছে। চলো পার্থদা, আমরা একটু প্রসাদ নিয়ে আসি। অর্ণবদা, শ্রেয়া তোরা একটু দাঁড়া। পার্থ অর্ণবকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে গেল, তোদের জন্য সুযোগ করে দিলাম, কাজে লাগা বাবা। পার্থ আর টুম্পা প্রসাদ আনতে গেল। অর্ণব আর শ্রেয়া একা। আজ দিনটা কি সুন্দর, তাই না অর্ণবদা? পুজোর এই কটা দিন যেন সব মন খারাপ ভুলে থাকা যায়। হ্যাঁ ম্যাডাম। আর শ্রেয়া, তোকে না নীল শাড়িতে খুব সুন্দর লাগছে। ও ফাইনালি মুখ দিয়ে কথা বেরোলো। তাহলে এতদিন ধরে চুপ করে কেন? ভয় পাও? ভয় না, আসলে কি বলবো সেটা বুঝে উঠতে পারি না। এই তোর সামনে না সব কেমন গুলিয়ে যায়, জানিস তো। গুলিয়ে যেতে দিও না, যা বলতে চাও স্পষ্ট করে বলো। আমার কিন্তু অনেক বন্ধু আছে অর্ণবদা, যারা পুজোয় আমাকে প্রপোজ করার জন্য লাইন দিয়ে আছে। অষ্টমী পেরোলে কিন্তু দেরি হয়ে যাবে। কেউ আসবে না। শোন, আমি আর চুপ করে থাকতে চাই না। শ্রেয়া, জানিস তো, তুই আমার কাছে না শুধু বন্ধু নস, তুই আমার কি? তুই আমার জগৎ শ্রেয়া। আমার প্রত্যেকটা পুজোর আনন্দ তুই। তোর এই খুনসুটিগুলো ছাড়া না আমার দিনটা অসম্পূর্ণ। আর একটা কথা বলি, আমি তোকে সত্যি সত্যি খুব ভালোবাসি শ্রেয়া, খুব। ও বাবা, লাজুক অর্ণবদা এত কিছু বলতে পারে? শুনে ভালো লাগলো।
তা এই নীল শাড়ির রহস্য কি তুমি জানো? না তো। এই শাড়িটা আমার দিদুন দিয়ে বলেছিল যে যাকে আমি পছন্দ করি তার পাশে দাঁড়িয়ে যেন অষ্টমীর দিন নীল শাড়িটা পরে অঞ্জলি দিই। মানে তোমার এই বোকা বোকা ভালোবাসাটা আমার কাছে খুব স্পেশাল। আর হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসি অর্ণবদা। ঢাকের বাদ্যির আওয়াজে দুটো চোখ একে অপরের দিকে। পার্থ আর টুম্পা হাসতে হাসতে এলো। পার্থ বলল, আরে তোদের মুখে এত জেল্লা, প্রসাদ পেয়েছিস নাকি অন্য কিছু? টুম্পা শ্রেয়ার হাতে প্রসাদ তুলে দিল আর বলল, এবার চল, প্যান্ডেল হপিং এ যেতে হবে, হাতে সময় কম। শ্রেয়া প্রসাদ নিয়ে অর্ণবের হাতে তুলে দেয়। চলো অর্ণবদা, আমাদের জার্নি নতুন করে শুরু হলো। তবে তোমার এই বোকামিগুলো চললে কিন্তু আমার খুনসুটিও থামবে না। সেটা আমি জানি শ্রেয়া, তবে এই বোকামিটাই তো তুই ভালোবাসিস, তাই না? ঠিক তাই। অষ্টমীর অঞ্জলি আজ সত্যি সার্থক হলো। কেবল দেবীর কাছে নয়, নিজের মনের মানুষের কাছেও একটা নতুন প্রতিজ্ঞা করল দুজনে। Love Shorts on Love Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.